আদমের সেই স্মৃতিচারণ করো, সেই হাওয়ার সেই স্মৃতিচারণ করো। যাদেরকে নামাই দিলাম জান্নাত থেকে মাউন্টেন পিক পর্বতে, ভারতের সিংহল দ্বীপে আদমকে, আর সেই জেদ্দাতে হলো হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। প্রায় ৩৫০০ মাইল এই রাস্তা দূরত্ব, ৩৫০ বছর কেটে গেল, দেখা হয় না। দেখা হয়েছিল আমার বন্ধুর প্রতি উসিলা করে আমার আদম যখন দোয়া করেছে, যে দোয়া আমি শিখাই দিয়েছিলাম আমার আদমকে, আদম ভুল করেছে, অপরাধ করেছে, আসা আদম রব্বাহু ফাগাওয়া, তবে আমি ক্ষমা করে দিলাম, কিছুদিন থাকবে পৃথিবীর বুকে, আবার আসবে। এই দোয়া পড়তে থাকো, যদি আমি আল্লাহ পাক আমার হৃদয়ে, আমার কুদরতের দিলে রহমতের এই দরিয়াতে যদি ধাক্কা লাগে, আমি তোমাকে ক্ষমা করে দেব, দুইজনকে একত্রিত করে দেব। তাছাড়া দুইজন দূরেই থাকবে, একজন আরেকজনের জন্য একটু কান্দ, দেখো কান্দনটা কেমন। আদম তুমি পড়তে থাকো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম মহান মাবুদের দরবারে কাতর দিলে পড়তেছিলেন, হে আল্লাহ, নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, যদি মাফ না করো ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে যাব। এইভাবে করে ৩৫০ বছর কেটে গেল, আল্লাহ পাক মুখ ফিরিয়া তাকান না। এইবার আদম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হবেন সমস্ত উম্মতের কান্ডারি, তার উসিলা করে যখন মহান মাবুদের দরবারে যখন ফরিয়াদ করল, আল্লাহ পাক বলতেছেন, ও জিবরাইল চলে যাও, আমার বন্ধু উসিলা করে আমার আদম দোয়া করেছে, আমার পুত্র এত গরিব হয়ে গেছে, আমি আদমকে মাফ করে দিলাম। জোরে করে সুবহানাল্লাহ। আসাদামু রাব্বাহু ফাগাওয়া, ক্ষমা হয়ে গেল। ভূমির বিশাল প্রশস্ততা, ৩৫০০ মাইল দূরত্বের এই ভূমিকে মহান মাবুদ খাপে আনলেন, চাপে আনলেন। আদম হাওয়ার সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আমার আদম আরাফার ময়দানে যেখানে দাঁড়িয়ে আমার বন্ধু বিদায় হজ্জের ভাষণ দিয়েছে, ওখানে দাঁড়াইয়া বিবি হাওয়ার জন্য অপেক্ষা করতেছিল, মাথা উঁচু করে তাকাইতেছিল, আমার হাওয়া পথে এই জায়গাতে আসবে। ওইখানে সাক্ষাৎ হয়ে গেল। এই জন্য ওই ময়দানের নাম হলো আরাফা। আরাফা মানে দুইজনের পরিচিতির স্থান। কেমন পর্যন্ত যত হাজির আসবে, এই হাজিরের এই হজ উকুবে আরাফা হলো মূল হজ। উকুবে আরাফা করে নাই, হজ তার বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত যত হাজির আসবে, সন্ধ্যা পর্যন্ত ওই স্মৃতিচারণ করবে আর দোয়া করবে, যত অপরাধ হবে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আরাফার ময়দানের সবচেয়ে বড় দোয়া হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর বাইতুল্লাহ শরীফের সবচেয়ে দামি দোয়া হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর সাইর সবচেয়ে বড় দোয়া হলো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'যু ওয়াল আকরাম। জোরে বল সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতওয়াফা বিহিমা ওয়া মান তাতাও খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। জোরে বল সুবহানাল্লাহ। ওয়া মান ইউআযজিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলেন, আমার স্মৃতিগুলো যে নাকি চারণ করবে, আমার এই নিদর্শনকে যারা নাকি সম্মান করবে, এটা হলো তাদের অন্তরের পরহেজগারির চিহ্নই বহন করবে। আরাফার ময়দানে হুকুম করা হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। এইবার আসমান এবার হলো ঈশা একত্রিত হবে মুজদালিফায়।
হযরত আদম আর হাওয়ার সঙ্গে দেখা হওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন রাত্রি যাপন করবি ওই মুজদালিফাতে। আমার হাওয়া আমার আদম ওই রাত্রি যাপন করেছিল মুজদালিফাতে, বিবাহ বাসর ঘর হয়েছিল। রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এখানে স্মৃতিচারণ কর, সুবহানাল্লাহ। হজের মধ্যে দুইজনের স্মৃতিচারণের জন্য হজ। এক হল হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আরাফার ময়দানে মুজদালিফাতে রাত্রি যাপনের মাধ্যমে। তারপরে ইতিহাস পরিবর্তন হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে আসার পরে তিনটা শয়তান, বড় একটা শয়তানকে পিঠা মারতে হবে। এরপরে আবার পরের দিন তিনটা শয়তান, পরের দিন তিনটা শয়তানে, তিন জায়গার মধ্যে ইসমাইলকে ধোকা দিয়েছিল শয়তান ইসমাইল। জানুনি কই নিয়ে যায় জব করবো, ওই জায়গা চিহ্ন আছে। জানুনি কই জায়গায় নিয়ে যায় জব করবো, কয় জায়গায় গেছিল বলছ না? তিন জায়গায় ইসমাইলকে হেলাইতে পারে। ইসমাইল কি বলছিল? ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও পিতা, যাইছে তাই করেন। আপনি স্বপ্ন দেখেছেন আপনি আমাকে কুরবানি করবেন, আল্লাহ নাকি খুশি হবে, আমাকে কুরবানি করেন। কিন্তু শয়তান ধোঁকা দিতে পারে নাই। এই জন্য কোটি কোটি কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে, যে জায়গায় ইসমাইলকে ধোঁকা দিয়েছিল ওই জায়গায় ইটা মারতে হবে, চাক্কা মারতে হবে। রাজ্য